ডাক শেখেই নাই যে কেমনে ডাকতে হয়। ডাকো ডাকো এবার পাখির ডাক ভিডিও করবো। গেলবার পাইছিলাম কোকিলের ডাক এবার। এইখানে হুম অনেক সময় পক্ষীর ডাক বউ শস্য তবে আমার মনে হয় কষ্ট বেশি হয় বর্ষা যদি হয় না তাইলে এতে পানি নামে আর পা রাখা যায় স্লিপ করে একবারে নিচে। কয় তালে ডাকতেছে দেখ। তবে এদিকটায় কি হয়েছে আমার যদি এই উঁচা হয় না কষ্ট হইলেও ওদিকটার চাই ভালো এদিকটার ছাওয়া আছে। জঙ্গলের ভিতরে বিকেলবেলা পাহাড়ে আসলাম, পাখি কয় ধরনের পাখির ডাক শোনা যায়, পাখির ডাক রেকর্ড করি। আছে দুই একটা ঝিঝির ডাক, পাখির ডাকের তো কোনো খবরও নেই। আইসা প্রায় পৌঁছাইলাম ঝর্নার কাছাকাছি। মনে হয় যে এবার ঝর্ণা নাই, জঙ্গল। হ্যাঁ হইতে পারে, বন্ধ করে দিতে পারে, না বন্ধ বন্ধ হয়ে যাইতেও পারে। না আছে তো, এই যে পানি পড়তেছে। এই যে মাছ আছে, এবার পানির ভিতরে মাছ আছে। হ্যাঁ মাছ দেখছি তো, এই যে চেলা মাছ না কি মাছ। টিকটক ভিডিও এই যে দেখেন, এই যে পাহাড়ে তো পানি নেই, এই যে পাহাড়ের নামে পানি দেখেন, এই যে মনু নদী হয়ে গেছে, এই যে বরিশাল নদী হয়ে গেছে, খাল বিল নদী নাল। এই অনেকদিন পরে কত রাখি ঢেউ দেন কি পরিমাণ, এই ঢেউর তলে ঠান্ডা যাচ্ছে মানুষ, ওই ঢোল সহ্য করা সম্ভব না, এত বড় বড় ঢেউ আসতেছে। এই যে পানি বন্যা হয়েছে, এত বড় বন্যা হয়েছে, থামায় রাখা যাচ্ছে না, কোনো প্রকার বাদ দিয়ে থামানো যাচ্ছে না। ও পানি কীভাবে বন্ধ করবো বুঝতেছি না। আপনি নিচে নামেন না ওইটার ভিতরে নাই, এই পানি থামানো যাচ্ছে না কোনো প্রকার, এত বড় বড় ঢেউ এসে কী করতেছে, বস্তা বালি মাটি মুটি দিয়ে কিছু করে এ 1-150 মানুষ খাটতেছে, কোনো প্রকার থামানো যাচ্ছে না।